Hi, আজ আমরা পড়ব Glasgow Coma Scale. Glasgow Coma Scale is also known as GCS. It is a clinical scale used to measure a patient's level of consciousness. It is a combination of 3 A's. এখানে 3টে A চেক করি আমরা গ্লাসকো কোমা স্কেলের সাহায্যে। 1A for awake, and 2nd A for alert, and 3rd A for aware. Then when to use, it is used for trauma patient, for patient with brain injury, critically ill patients, and other medical conditions like seizures, strokes, hypoglycemia, etc. এবার দেখি গ্লাসগো কোমা স্কেলের সাহায্যে আমরা কি কি চেক করি। গ্লাসগো কোমা স্কেলের সাহায্যে আমরা 3টে জিনিস সাধারণত চেক করে থাকি পেশেন্টের। একটা হচ্ছে আই ওপেনিং, সেকেন্ড চেক করি পেশেন্টের ভার্বাল রেসপন্স, আর থার্ড চেক করি পেশেন্টের মোটর রেসপন্স। আই ওপেনিংকে কীভাবে স্কোরিং করা হয় দেখো। আই ওপেনিংয়ের ক্ষেত্রে স্কোর রয়েছে 4টা স্কোর। একটা হচ্ছে 1, 2, 3, 4-এর সাহায্যে স্কোর করা হয়। ফার্স্ট হচ্ছে কি বলেছে, আই ওপেন স্পন্টেনিয়াসলি, মানে পেশেন্ট যদি নিজে থেকেই আই ওপেন করে রাখে তখন তাকে স্কোর করা হয় 4। আইজ ওপেন টু সাউন্ড, মানে আমি কোনো পেশেন্টকে কথা বললাম বা পেশেন্টকে ডাকলাম, তখন যদি পেশেন্ট চোখ খোলে তখন সেটাকে বলবো 3rd, মানে তখন তার স্কোরটা দেওয়া হবে 3 নম্বর স্কোর বা 3rd নম্বর স্কোর। আই ওপেন টু পেন, মানে পেশেন্টের গায়ে আমি টাচ করে বা পেশেন্টকে ডাকছি, পেশেন্টকে নাড়ানোর চেষ্টা করছি, তখন যদি পেশেন্ট আই ওপেন করে তখন তো এটাকে স্কোর করা হয় 2। আর নো আই ওপেনিং, কিংবা পেশেন্ট যদি কখনো আই ওপেনই না করে তাহলে সেটাকে স্কোর দেওয়া হয় কত, 1। এটাকে ইজিলি কিভাবে মনে রাখবো, এই আই ওপেনিংটাকে দেখো, নো পেন সাউন্ডস গুড, এইভাবে মনে রাখবো। কীভাবে মনে রাখবো, নো পেন সাউন্ডস গুড। নো পেন সাউন্ডস গুড, নো ফর কি, নো আই ওপেনিং, যেটার স্কোর 1। পেন ফর কি, আই ওপেন টু পেন, পেশেন্ট যদি তার পেনের জন্য আইসটাকে ওপেন করে তখন তাকে স্কোর দেওয়া হবে 2। আর সাউন্ডসের মানে কি না, আইস ওপেন টু সাউন্ড, তখন তাকে স্কোর দেওয়া হবে 3। আর যদি স্পন্টেনিয়াস ওপেন করে সেটাকে বলা হয় গুড আইস ওপেন স্পন্টেনিয়াসলি, সেটাকে স্কোর দেওয়া হয় 4। তাহলে নো পেন সাউন্ডস গুড, এইভাবে আমরা আই ওপেনিংয়ের স্কোরিংটাকে মনে রাখবো 1, 2, 3, 4। ফার্স্ট তাহলে কি বললাম, পেশেন্টের যখন আমরা গ্লাসগো কোমা স্কেল চেক করব তখন পেশেন্টের 3টে জিনিস চেক করা হয়। একটাকে বললাম আই ওপেনিং, আরেকটাকে বললাম কি ভার্বাল রেসপন্স, আর 3 নম্বর বলেছি কি মোটর রেসপন্স। ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আই ওপেনিং। আই ওপেনিংকে কীভাবে সহজে মনে রাখবো বললাম, নো পেন সাউন্ডস গুড। নো মানে কি, পেশেন্ট কোনো রেসপন্স করবে না, বা পেশেন্ট রেসপন্স করবে না নয়, পেশেন্ট আই ওপেন করবে না যদি হয় তখন সেটা নোতে হবে, তার স্কোরিং কত হবে, 1। পেন মানে কি, পেশেন্ট আইজ ওপেন করবে বাট পেশেন্টকে যখন পেন দেবো তখন, তাই তো, তখন তার স্কোরিং কি হবে, 2। সাউন্ডস মানে কি, পেশেন্ট আইজ ওপেন করবে যখন কোনো কথা বলবে পেশেন্টের সঙ্গে, বা পেশেন্ট কোনো সাউন্ডে আইজ ওপেন করবে তখন তার স্কোরিং করা হবে 3। আর গুড মানে কি, পেশেন্ট স্পন্টেনিয়াসলি আই ওপেন করে রাখবে তখন তার স্কোরিং করা হবে 4। এটা হলো গিয়ে আই ওপেনিং। এরপর আমরা পড়ব ভার্বাল রেসপন্স। এবারে ভার্বাল রেসপন্সকেও স্কোর করা হয়েছে, এটার স্কোরিং কিন্তু 5টা স্কোর করা হয়েছে। ভার্বাল রেসপন্সের স্কোরিং কি, 5টা স্কোর করা হয়েছে। ভার্বাল রেসপন্সে দেখো, প্রথম হচ্ছে ওরিয়েন্টেড, পেশেন্ট যদি ঠিকঠাক ওরিয়েন্টেড হয় অ্যাবাউট টাইম প্লেস অ্যান্ড পারসন তখন স্কোর করা হবে 5। কনফিউজড কনভারসেশান, পেশেন্ট কনভারসেশান করছে মানে কথাবার্তা বলছে কিন্তু কনফিউজড, মানে কনফিউশন, কটা বাজে ঠিকঠাক করে উত্তর দিতে পারছে না, কনফিউজড, কিংবা কে আমি, বা তুমি কে, তোমার নাম কি, যদি জিজ্ঞাসা করা হয় সেটাতেও যদি পেশেন্ট কনফিউজ থাকে এই ধরনের অ্যান্সার দেয় তাহলে সেক্ষেত্রে স্কোর করা হবে কত, 4। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর র্যান্ডম ওয়ার্ডস, মানে ঠিকঠাক কথা বলতে পারছে না, যা ইচ্ছা খুশি বলে যাচ্ছে, তাকে হয়তো জিজ্ঞাসা করা হলো এখন কটা বাজে, সে হয়তো বলছে আমার নাম অমুক। তো এই রকম ক্ষেত্রে সেক্ষেত্রে পেশেন্টের স্কোর কত করা হবে, 3। আর ইনকম্প্রিহেন্সিবল সাউন্ডস, কোনো কথাবার্তা বলছে না, শুধুমাত্র কোনো কিছু জিজ্ঞাসা করলে মুখ দিয়ে শুধু সাউন্ড কিছু বের করছে, যেই সাউন্ডগুলো রিলেটেবল নয়, ইনকম্প্রিহেন্সিবল, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে স্কোর করা হবে কি 0, 2। আর যদি নো ভার্বাল রেসপন্স হয় তখন স্কোরিং করা হবে 0, 1। এটাকে সহজে কীভাবে মনে রাখবো, ডোন্ট মোন র্যান্ডম কনফিউজড ওয়ার্ডস। ডোন্ট মোন র্যান্ডম কনফিউজড ওয়ার্ডস। ডোন্ট মানে কি, নো ভার্বাল রেসপন্স, যার স্কোরিং হচ্ছে 1।
মন মানে ইনকম্প্রিহেন্সিবল ওয়ার্ডস, সাউন্ডস যদি দেয়, ইনকম্প্রিহেন্সিবল ওয়ার্ডস নয়, ইনকম্প্রিহেন্সিবল সাউন্ডস যদি দেয় তাহলে সেক্ষেত্রে স্কোরিং করা হবে 2। র্যান্ডম মানে কি, র্যান্ডম ওয়ার্ড ইউজ করবে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করবে, সেক্ষেত্রে স্কোরিং করা হবে 3। আর কনফিউজড মানে কি, কনফিউজড কনভারসেশন করবে, সেক্ষেত্রে স্কোরিং করা হয় 4। আর ওয়ার্ডস মানে যদি সে প্রপারলি ওরিয়েন্টেড হয়, প্রপার ওয়ার্ডে অ্যান্সার দেয়, তাহলে সেক্ষেত্রে স্কোর করা হবে 5। তাহলে ভার্বাল রেসপন্সকে ইজিলি কীভাবে মনে রাখবো, ডোন্ট, মন, র্যান্ডম, কনফিউজড ওয়ার্ডস হলো। এরপর আসবো কি মোটর রেসপন্স। মোটর রেসপন্সকে স্কোরিং করা হয় কি 6 নম্বর স্কোরিং অবধি করা হয়ে থাকে মোটর রেসপন্সের ক্ষেত্রে। চলো দেখি মোটর রেসপন্সে আমরা কি কি চেক করি। ফার্স্ট হচ্ছে ওবেস অর ফলোস কমান্ডস, মানে আমি যদি বলি পেশেন্টকে যে আপনি আপনার হাতটাকে ওপরের দিকে তুলুন, তাহলে সে হাতটা যদি তোলে, কিংবা আমি যদি বলি আপনি পাটাকে সোজা করে শুয়ে থাকুন, তাহলে যদি পেশেন্ট ঠিকঠাক করে কমান্ড ফলো করতে পারে তখন তাকে বলা হবে, স্কোরিংটা তখন দেওয়া হবে কত, 6 বা 6। লোকালাইজ টু পেন, মানে পেশেন্টকে হয়তো আমি কি করলাম, হাত তুলতে বললাম, পেশেন্ট কমান্ড ফলো করছে না, তখন পেশেন্টের কী করলাম, হাতের মধ্যে হয়তো আমরা টাচ করলাম, দিয়ে বললাম যে আপনার হাতটা তুলুন, তারপর যদি সে হাতটা তোলে তখন সেটাকে কি বলবো, স্কোরটা কত করব, তখন 5। উইথড্রল টু পেন, তখন সেখানে স্কোরিং কত হবে, 4। অ্যাবনর্মাল ফ্লেকশান টু পেন, মানে পেশেন্টকে পেন দেওয়া হচ্ছে বা পেশেন্টের হাতে মারা হচ্ছে ধরো, বা পেশেন্টের হাতে ধরো চিমটি কাটা হচ্ছে, তারপর যদি পেশেন্ট কী করে, তার হাতটা অ্যাবনর্মালি ফ্লেক্সড করে, তখন সেক্ষেত্রে স্কোরিং করা হবে 3। আর অ্যাবনর্মাল এক্সটেনশান টু পেন দেওয়ার পর যদি পেশেন্ট অ্যাবনর্মালি এক্সটেন্ড করতে পারে হাতটা, তখন সেই স্কোর করা হয় 2। নো মোটর রেসপন্স, কোনো রকমের যদি রেসপন্স না থাকে তাহলে সেক্ষেত্রে স্কোর দেওয়া হয় 1। এটাকে সহজে কীভাবে মনে রাখবো, 1 ফর ডোন্ট, আর 2 যে স্কোরিং সেটা হচ্ছে এক্সটেন্ড, 3 স্কোরিং ফ্লেকশান, আর 4 স্কোরিং উইথাউট, 5 স্কোরিং লোকাল, 6 স্কোরিং কমান্ডস। ডোন্ট মিন্স নো মোটর রেসপন্স, এক্সটেন্ডস মিন্স অ্যাবনর্মাল এক্সটেনশান, or flex means abnormal flexions, without means withdrawal, local means localized to pain, and commands মানে follow commands। এইভাবে আমরা ইজিলি মনে রাখতে পারি মোটর রেসপন্সকে। তাহলে আরেকবার বলে দিই, যখন আমরা গ্লাসগো কোমা স্কেল চেক করব তখন আমরা 3টে জিনিস চেক করব। একটা হচ্ছে আই ওপেনিং, যেটাকে স্কোরিং করা হয় 4 নম্বর পর্যন্ত, আর একটা হচ্ছে ভার্বাল রেসপন্স, যেটাকে স্কোর করা হয় 5 নম্বর অবধি, আর একটা চেক করি মোটর রেসপন্স, যেটাকে স্কোর করা হয় 6 অবধি। ভার্বাল রেসপন্সকে প্রথমে হচ্ছে আইস ওপেনিং, আইস ওপেনিংকে সহজে মনে রাখবো নো পেন সাউন্ডস গুড হিসেবে। আর ভার্বাল রেসপন্স মনে রাখবো ডোন্ট, মন, র্যান্ডম, কনফিউজড ওয়ার্ডস, অ্যান্ড মোটর রেসপন্স মনে রাখবো ডোন্ট, এক্সটেন্স অর ফ্লেক্স, উইথাউট লোকাল কমান্ডস। সবাই বুঝতে পারলে এটা? এবার চলো এবারে আমরা কিভাবে স্কোরিং করব সেটা আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে কি হাউ টু ক্যালকুলেট বা হাউ টু রিমেম্বার, কিভাবে ক্যালকুলেট করবো এবং কিভাবে রিমেম্বার করব, মনে রাখবো কিভাবে। দেখো 3টে জিনিস রয়েছে গ্লাসগো কোমা স্কেলে, একটা হচ্ছে আই ওপেনিং রেসপন্স, একটা ভার্বাল রেসপন্স, আর একটা মোটর রেসপন্স। আইকে মনে রাখবো ই হিসেবে, ভার্বালকে মনে রাখবো ভি হিসেবে, আর মোটর রেসপন্সকে মনে রাখবো এম হিসেবে, ই ভি এম। এই 3টে জিনিস থাকবে গ্লাসগো কোমা স্কেলে। ই ফর কি আই ওপেনিং, ভি ফর ভার্বাল রেসপন্স, এম ফর মোটর রেসপন্স। যেখানে ই এর আমরা ম্যাক্সিমাম স্কোর দেখলাম 4, ভি এর ম্যাক্সিমাম স্কোর দেখলাম 5, এবং এম এর ম্যাক্সিমাম স্কোর দেখলাম 6। এবারে দেখো এটা একটা ট্রিক আছে। এটা ধরো একটা পার্সনের আমরা 3টে জিনিস গ্লাসগো কোমা স্কেলে চেক করি। একটা হচ্ছে আই ওপেনিং চেক করি, একটা ভার্বাল রেসপন্স চেক করি, আর একটা মোটর রেসপন্স বা বডির রেসপন্স চেক করা হয়, তাই তো, ইভিএম এর সাহায্যে। এবার যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো তত কি হবে, স্কোরিং এক এক করে বাড়তে থাকবে। ফার্স্ট আমরা কি চেক করছি, পেশেন্টের আই ওপেনিং চেক করছি, পেশেন্টের আমরা কি চেক করছি, পেশেন্টের আইজ ওপেনিং চেক করছি, তাই তো। ফার্স্ট আমরা যেটা চেক করছি পেশেন্টের, সেটা হচ্ছে পেশেন্টের আইজ ওপেনিং চেক করা হচ্ছে, আইজ ওপেনিং। তো আইজ ওপেনিংয়ের ক্ষেত্রে তার স্কোরিংটা কত হবে, 4।
তারপর নিচে কি আছে, মাউথ আছে, মানে যেখান দিয়ে পেশেন্ট কথা বলে। ভার্বাল রেসপন্স, সেক্ষেত্রে কি হয়ে যাবে, স্কোরিংটা 1 বেড়ে যাবে, যেটা হবে গিয়ে 5। আবার যত নিচে নামতে থাকবে পেশেন্টের বডি রয়েছে বা মোটর রেসপন্স কত হবে, 6। এইভাবে মনে রাখবো 4, 5, 6। এবার টোটাল স্কোর কত হবে, যেটা ম্যাক্সিমাম স্কোর 4 + 5 + 6, মানে 4 + 5 মিন্স 9, 9 + 6 মিন্স 15। ম্যাক্সিমাম স্কোর কত হবে তাহলে, এর 15 হবে। তাহলে কি মনে রাখবো, EVM 4, 5, 6। এবার দেখো প্যারামিটার এবং স্কোর রেঞ্জ। আই ওপেনিংয়ের ক্ষেত্রে আমরা পড়েছি স্কোরিং রেঞ্জটা কত, 1 to 4। ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে পড়েছি 1 to 5, অ্যান্ড মোটর রেসপন্সের ক্ষেত্রে পড়েছি 1 to 6। তাহলে টোটাল স্কোর কি, ম্যাক্সিমাম স্কোর 15 অ্যান্ড মিনিমাল স্কোর 3। যদি ম্যাক্সিমাম স্কোর হয় সেটাকে আমরা কি বলবো, 15, যেটা হচ্ছে হায়ার স্কোর কিসের, মানে কনসিয়াসনেসের, পেশেন্টের কনসিয়াসনেসের বা গ্লাসগো কোমা স্কেলের, এটা হায়ার স্কোর বা হাইয়েস্ট স্কোর, যেটা হচ্ছে 15। আর যেটা লোয়েস্ট স্কোর সেটা হচ্ছে 3, যেটা কিনা পেশেন্ট ইজ আনকনসিয়াস। যখন পেশেন্ট আনকনসিয়াস স্টেজে থাকে তখন তার স্কোরিংটা কত হয়, অ্যাকচুয়ালি আনকনসিয়াস না, কোমা স্টেজ আর কি পেশেন্টের যখন থাকে, তখন স্কোরটা কত হয়, 3 হয়ে যায়। এবার যেগুলো সাধারণত এক্সামে আসে কিছু জিনিস, সেগুলো দেখো। ইন GCS মিনিমাম স্কোর কত, তাহলে দেখলাম 3। ইট মিনস পেশেন্ট ইজ ইন কোমা, তখন পেশেন্ট কোমাতে চলে যায়। যখন কোমা স্টেজে যায় তাহলে তখন গ্লাসগো কোমা স্কেলের স্কোর কত হবে, 3 হবে। GCS ক্যান নট বি 0, কারণ কি বলো তো, আমরা GCS এর মিনিমাম স্কোর দেখলাম কত, 1, 1, 1, দ্যাট মিনস 3। তার জন্য GCS স্কেল কখনো কি হয় না, 0 হয় না। GCS এর কাউন্ট কখনো 0 হয় না। আর একটা কি জিনিস, যখন GCS 13 to 15 হবে তখন পেশেন্টের কি থাকবে, মাইল্ড ব্রেন ইনজুরি থাকবে। পেশেন্টের মডারেট ব্রেন ইনজুরি হলে GCS স্কেল কত হবে, 9 to 12 হবে। আর সিভিয়ার ব্রেন ইনজুরি হলে তখন 3 to 8 হবে। আর যখন GCS স্কেল 8-এর কম হয়ে যাবে, <8 হয়ে যাবে, তখন পেশেন্টকে কী করতে হবে, ইনটিউবেট করতে হবে। আশা করি সবাই বুঝতে পারলে হোয়াট ইজ গ্লাসগো কোমা স্কেল অ্যান্ড হাউ উই স্কোরিং গ্লাসগো কোমা স্কেল অ্যান্ড হাউ টু ক্যালকুলেট গ্লাসগো কোমা স্কেল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের যদি কোনো ভিডিও দরকার লাগে, তাও আমি সেটাকে ইজিলিভাবে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।